কাজ করেছি, আমাদের পেট চলেছে। না ওরিস আমার পেট চলে নাই, ওরিস আমার পেট চলে নাই। ও আমার টাকা দিয়ে ওর পেট চলাইছে। ভাই মানে টুইস্ট হয়ে গেল একটা আমার সাথে না। আমার তো তোমার ঘুরে আগুতেছে। তুমি ওই লোকটারে চিন নাও, তুমি হলো এই লোক যে শয়তান আশেপাশে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে একটা ভিডিও দেখলাম আবারও এই তানজিলা তার হাজবেন্ডকে নিয়ে খুব বেশি কান্নাকাটি বললেও ভুল হবে, আবার কান্না চেহারা নিয়ে তার হাজবেন্ডের সাথে একসাথে ভিডিও করলো, সেটাও দেখলাম। তো তার হাজবেন্ড যত হাসাহাসি করতেছে, তানজিলা তো ক্যামেরা যদি অফ থাকতো মনে হয় তার হাজবেন্ডকে একেবারে খাইয়ে ফেলাইতো। তো যাই হোক ভিউয়ার্স, আমি মূল টপিকে আসি। আপনারা হয়তো অনেকেই দেখেছেন ভিডিওটা, সেই ভিডিওটা নিয়ে কথা বলবো। সেই ভিডিওর টাইটেল তানজিলা দিয়েছে, আমাদের জীবনে ঘুরে ফিরে সে একই তুফান আসছে। টাকার তুফানে তানজিলা গর্তে পড়ে গিয়েছে, গর্ত থেকে উঠতেই পারছে না। তো মূলত যে বিষয়টা আজকে হয়েছে, যে বিষয় নিয়ে কথা বলেছে, সেটার একটা ক্লিয়ার ধারণা আমি আপনাদেরকে দিব। আর এর আগেও বলেছি, তানজিলা শ্বশুরবাড়ি এলাকার মানুষ আমার ভিডিও দেখে, তারাই আমাকে কিন্তু কিছু কিছু হিন্টস দেয়, কিছু কথা বলে। সেই কথার উপর সত্যতা যাচাই করে আমি জেনে বুঝে তারপরে আমি আপনাদের সবার সাথে একটুখানি শেয়ার করি। তো তেমনই কিন্তু ব্লগে আজকে আলোচনা করব। তো আজকের ব্লগে তানজিলার যে বিষয়টা সেটা হচ্ছে, তানজিলা যে দোকানটা নিয়েছিল বিয়ের পরপরই শপ, তো সেই শপে কিন্তু কিছু টাকা অ্যাডভান্স দিয়ে 3 বছর বা 5 বছরের একটা চুক্তি করা ছিল। তো সেই চুক্তির টাকাটা তানজিলা যেহেতু তার বিজনেসে লস খেয়েছে, যার কারণে সে দোকান ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তো দোকান যেহেতু চুক্তির আগে ছেড়ে দিয়েছে, তো তানজিলা ওই আঙ্কেল যাকে বলতেছে বা যার মাধ্যমে দোকানটা নিয়েছে, তার কাছে কিছু টাকা চেয়েছে যে আমি যেহেতু চুক্তির আগেই দোকানটা ছেড়ে দিচ্ছি, সেক্ষেত্রে আমাকে তো কিছু টাকা ব্যাক দেওয়া উচিত। তো সেই লোক বলেছিল তখন হয়তো যে ঠিক আছে দিবে। তো পরবর্তীতে আজকে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে, সেই লোক সাকিবকে ফোন দিয়ে মানা করেছে, বলেই দিয়েছে যে সে কোনো টাকা নেয়নি আর সে কোনো টাকা দিতে পারবে না। বাট তানজিলা এবং সাকিবের একটা হোপ ছিল যে ওখান থেকে আমরা কিছু টাকা, তানজিলা যেহেতু টাকা গোছাচ্ছে, সেই ক্ষেত্রে তানজিলা কোথায় কার কাছে কি টাকা পাবে, কোথায় তার টাকা জমা আছে, প্রত্যেকটার কিন্তু একটা লিস্ট বের করেছে। দ্যাটস ওয়াই তানজিলা ওইখানেও ধরেছে যেহেতু চুক্তির আগেই দোকান ছেড়ে দিচ্ছে, সেক্ষেত্রে চুক্তি থেকে কিছু টাকা সে ব্যাক পাবে। তো ওই টাকাটাও কিছু অ্যামাউন্ট তানজিলা তার হিসাবে রেখেছিল, যেটা আজকে ফোন দিয়ে সরাসরি না বলে দেওয়াতে তানজিলার মাথা একদম খারাপ হয়ে গিয়েছে। তো তানজিলা এবং তানজিলার হাজব্যান্ড হচ্ছে মোটরসাইকেল করে গাছ কেনার জন্য যাচ্ছিল, যেহেতু তারা তেল বানাচ্ছে, মানুষের গাছ থেকে আশপাশের জঙ্গল থেকে বিভিন্ন জিনিস কুড়িয়ে নিয়ে এসে আপনাদেরকে তেল বানিয়ে দিচ্ছে, আপনারা ওটা খুব সুন্দর করে 350 টাকা দিয়ে কিনতেছেন। তো যাই হোক, ওই টপিকে পরে আসি। আমি আজকে বিস্তারিত বলবো, আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে পুরো ঘটনাটা শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আমি কিছু কমেন্টের থ্রুতেই এই কথাগুলো বলছি। তো যাই হোক, তারা গাছ কেনার উদ্দেশ্যে গিয়েছিল, নার্সারি বন্ধ ছিল এবং তখনই তানজিলার হাজব্যান্ড সাকিবকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, কারণ আমি কোনো টাকা নেই। তো এটা শুনে তানজিলার অবস্থা খারাপ হয়ে গেছে। পরে কি মরে মোটরসাইকেল নিয়ে তাড়াতাড়ি দৌড় মেরে বাসায় আসছে, বাসায় এসেই ক্যামেরাটা অন করে হাজব্যান্ডকে নিয়েই লাইভে চলে আসছে, আর এসেই বলা শুরু করছে যে টাকা মেরে খাইছে, আমার টাকা আমি এত তাড়াতাড়ি ছাড়বো না। সিনের আব্বু তুমি কেন হাসতেছো? সাকিব তো হাসছে, সাকিব হাসতে বলতেছে যে ও যে এরকম করবে উনি, আমি তো বুঝতে পারিনি। সেই তো তানজিলা বারবার বলতেছে তুমি হাসতেছো, তোমার হাসি আসতেছে, তুমি কেন হাসতেছো, তোমার এখন খায়া ফেলাইতে ইচ্ছা করতেছে, জাস্ট এমনভাবে বলতেছিল। তো আমি ভাবতেছিলাম ক্যামেরাটা অন আছে, তাই হয়তো ক্যামেরাটা অফ থাকলে হয়তো সাকিব উত্তম মধ্যম খাইতো তানজিলার হাতে। তো তানজিলা তো একদম মনে হচ্ছে চোখ মুখ লুচে নিবে, তার চেহারা যেমন করতেছিল, বলছে টাকা আমি ছাড়বো না, আমি টাকা ছাড়বো না, টাকা আমার লাগবে, আমি যেভাবে হোক টাকা নিব, এমন বলতেছিল। তো টাকার নেশাতে মেয়েটা আসলে পাগল হয়ে যাচ্ছে দিন দিন, কিভাবে কার কাছ থেকে কোথায় থেকে টাকা নিবে। এই টাকা করে মিমের মেয়ের বার্থডেতে কিন্তু গেল না, মিম কিন্তু এসে তানজিলার ছেলের বার্থডেতে আংটি গিফট করে গিয়েছে। তো তানজিলা কিন্তু যায় নাই মিমের মেয়ের বার্থডেতে, কিন্তু তানজিলা গিফট দিবে, যেহেতু মিম দিয়ে গেছে তানজিলা গিফটটা দিবে, সেটা আমরা সবাই জানি। যতই হোক পরবর্তীতে যে তানজিলা ঠিকই মিমের মেয়ে ইকরাকে গিফট দিবে। আর মিম একটু মন খারাপই করেছে যে আমি এত মানুষকে এত কিছু দিয়ে আসলাম আর কেউ আসলো না। আর মেন জিনিসগুলোই তো তার হচ্ছে বাদ চলে গেলো, যেমন বাপ্পি একটা, তিশা একটা, তানজিলা একটা, এরা হচ্ছে বড় অঙ্কের মানুষ, এরা দিবে বড় গিফট, যেটা হচ্ছে মিমের বাদ চলে যাচ্ছে বলে মিম একটু আহত বিহত কষ্টে জর্জরিত হয়ে আছে। তো যাই হোক, আজকে হচ্ছে মিম তার শ্বশুর বাড়ির লোক নিয়ে কিন্তু তার মেয়ের বার্থডে পালন করতেছে। তো বাবু কামলার বাড়ি থেকে সব চলে আসছে,
তো তাদেরকে নিয়ে বার্থডের অনুষ্ঠান করলো। আর আমি সেই টপিকে যাচ্ছি না, ওই টপিকটা আমি প্রত্যেকটা দিন আমি একজন একজন করে রোস্টিং করি। সেই ক্ষেত্রে আমি সবাইকে নিয়ে একসাথে কথা বলবো না, একজন একজন করে বলবো। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমার ব্লগ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে হবে। এবং আমার চ্যানেলটা, আমি যে চ্যানেলে ভিডিও আপলোড করতেছি প্রত্যেকটা দিন, তো আমার চ্যানেলটার নাম হচ্ছে মেজাপিন লাইফস্টাইল। এটা অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো এখন আমি কিছু কমেন্ট পড়বো। যেই মানে টাইটেলটা তানজিলা দিয়েছিল, যেটাতে তার হাজব্যান্ডকে নিয়ে এসে মানে বললো তার টাকার ক্রাইসিসের কথা, যে কিভাবে সে করতেছে, মানে এতই টাকার সমস্যা হয়েছে যে তার চলতে পর্যন্ত কষ্ট হয়ে যাচ্ছে, সে জামা কাপড় কিনতে পারতেছে না। দেখেন ভিউয়ার্স, এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করা উচিত যে আপনাদের আসলে বিলাসিতা করেন যখন আপনার টাকার অঙ্কটা বেশি হবে, যখন আপনি 1 লাখ টাকা ইনকাম করবেন তখন আপনি 50,000 টাকার বিলাসিতা করতে পারেন। কিন্তু আপনি যদি 1 লাখ টাকা ইনকাম করে 2 লাখ টাকার বিলাসিতা করেন, সেই ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো মাধ্যম দিয়ে আপনার সব শেষ হয়ে যাবে। তো আপনার বিলাসিতা অতটুকুই করা উচিত যতটুকু আপনি ইনকাম করতে পারবেন, ইনকামের অতিরিক্ত বিলাসিতা করা উচিত না। যেমন তানজিলার এই যে কিছুদিন আগেই তার ছেলের জন্মদিনের জন্য ধুমধাম করে লেহেঙ্গা মেহেঙ্গা কিনে ছ্যাঁচড়ামো করে মানুষজন নিয়ে এসে কোনো রকম রেস্টুরেন্টে একটা বিরিয়ানি খাইয়া গিফটগুলো দেবে নিয়ে নিল। তো এই যে জিনিসটা, এটা না করলেও হইতো, যেহেতু সে নাকি গর্তে পড়ছে, শ্বশুরবাড়ির লোক নিয়ে খাইতে পারতেছে না, জামা কিনতে পারতেছে না, সে নিজেই বলতেছে যে আমি এরকম হয়ে গেছি, আমি কতদিন ড্রেস কিনি না, আমার ড্রেস নাই, আমি বাড়িতে পড়তে পারি না, সে হ্যান ত্যান। তো আমি এখানে একটা জিনিস বলবো, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। টাকা এমন একটা জিনিস যে এই টাকা মানুষকে সম্মান দেবে, টাকায় মানুষকে কিন্তু অসম্মানিত করে। এই যে এখন সোশ্যাল মিডিয়াতে এসে প্রত্যেকটা দিন টাকা 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 করে যে তানজিলা কান্নাকাটি করে যে ভিডিওগুলো বানাচ্ছে, এগুলো খুবই দৃষ্টিকটুর। তারপরেও এই ভাগাভাগি, পরক্রিয়া পরিবার, নোংরা পরিবার, এদের তো লজ্জা শরম বলতে কিছুই নেই। এরা হচ্ছে যতদিন নোংরামো করতে পারবে ততদিন ইউটিউব প্ল্যাটফর্মে রাজত্ব করতে পারবে। এরা কখনো ভিউ কমে না। তানজিলা ভিডিও দিলেই দেখবেন ভিউ উঠে গিয়েছে, কারণ ওই যে সে প্রত্যেকটা দিন তার টাইটেল এবং থাম্বনেল দেয় এই টাকা, ঝগড়া, শ্বশুর শাশুড়ি, তারপরে জামাই চুরি করলো, জামাই আমাকে বিপদে ফেলে দিল, জামাই আমাকে গর্তে ফেলে দিল। হ্যাঁ সেটা, ঠিক না? কিন্তু কেন আমাদের সাথে বারবার কেন টাকা নিয়ে কেন বারবার হইতেছে? টাকা নিয়ে আমি তো একটা চিন্তা করেছি যে ধরো যেটার কারণে এত কিছু, সেখান থেকে আবার টাকার একটা প্রবলেম। আমি আপনাদের এখন ক্লিয়ার ভাবে বলতে পারতেছি না, কারণ ক্লিয়ার ভাবে এখন বলবো না। যদি টাকা আমরা হাতে না পাই অবশ্যই ক্লিয়ার ভাবে। শাশুড়ি ভালো না, শাশুড়ি অহংকারী, শাশুড়ি আমার ছেলেটাকে সারাদিন নিয়ে থেকে, শাশুড়ি আজকে জমি বিক্রি করে দিবে, কালকে বাড়ি বিক্রি করে দিবে। তার টাইটেলগুলোই থাকে এইরকম আকর্ষণীয়, যাতে আপনারা ভিউয়ার্স হোম রেখে ঝগড়া দেখতে চলে যান পাশের বাসায়। তো এখন ভিউয়ার্স আপনাদেরকে পাশের বাসায় ঝগড়া দেখতে যেতে হবে না। হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেই এইরকম ডিজিটাল ঝগড়া যেটি দেখতে পারবেন বিভিন্ন মানুষের। তো এগুলো আপনারা দেখতে একটু পছন্দ করেন বিধায় কিন্তু তারা এইভাবে টাকা ইনকাম করে চলতে পারতেছে। নাহলে এদেরকে আসলে ভিক্ষা করে খেতে হতো, কারণ পেটে নাই বিদ্যা, এরা না কোনো কিছু কাজকর্ম করতে পারে। এরা এই ব্লগিং ভিডিও করেই সারাদিন সকালবেলাতে ক্যামেরা হাতে নিয়ে শাশুড়ি কী করছে, শ্বশুর কী করছে, জামাই কী করছে, সিনের পাপা এগুলো দেখায়। আপনারা এগুলাই দেখেন, ওদের ভিউ হয়, টাকা ইনকাম হয়, তারপরে শোরুম দেয়, তেলের বিজনেস করছে, গুড়ের বিজনেস করতেছে। তো যাই হোক ভিউয়ার্স, আমি এখন কিছু কমেন্ট পড়বো। যে ভিডিওটা তারা আপলোড করেছিল, এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কিছু কমেন্ট আসছে। আমি কমেন্টগুলো আপনাদের সাথে একটুখানি পড়ে শোনাবো, ধৈর্য সহকারে অবশ্যই শুনবেন। তো এখানে একজন লিখছে যে তানজিলা এখন জামাই বউ মিলে সংসার চালাও, শুধু হাজবেন্ডের রেসপন্সিবিলিটি না। হ্যাঁ, গেল একটা। তো আরেকজন লিখছে সব কাহিনী বলো, কারণ ওই যে ওরা আধো আসে, আধো কথা বলে, আধো বলে না। তো এই একটা জিনিস যার কারণে বলছে যে সব কাহিনী বলো। সবার একটা কিউরিয়াসিটি থেকেই যায় যে অ্যাকচুয়ালি হয়েছেটা কি, টাকাটা কে নিছে, কার কাছ থেকে নিছো, বা কি হয়েছে। এই জিনিসটা একটা কিউরিয়াসিটি কাজ করে, যে কিউরিয়াসিটির জন্য ওরা আরো 10টা দিন আপনাদের ওয়েট করবে, 10টা ভিডিও বানাবে, আপনাদের কিউরিয়াসিটি আরো বাড়বে, ওদের ভিউ বাড়বে, তারপরে একদিন বলবে। আচ্ছা, এখানে আরেকজন আসছে, আপু সিনের ওজন কত আর উচ্চতা কত? আচ্ছা, এখানে তার বাচ্চা, যে ছোট বাচ্চাটা আছে সিন, তার ওজন এবং উচ্চতা জিজ্ঞাসা করেছে। আরেকজন লিখেছে তানজিলা ঢাকা চলে যাও, তোমার উন্নতি হবে। আরে বাবারে, ঢাকা গেলে উন্নতি হয়ে যাবে। ঢাকাতে এসে বেহায়াপনা একটু বেশি করতে পারবে, শ্বশুর বাড়িতে আছে বেহায়াপনা করতে পারতেছে না, যার কারণে তানজিলা ভালো লাগতেছে না। কারণ মা খালা তো ঢাকাতেই পরক্রিয়া করছে, ঢাকা থেকেই পালায়ে গেছে, ঢাকাতেই 3-4টা বাচ্চা জন্ম দিছে। সেটাই হবে। আপনারা দেখতে থাকেন, তানজিলার ভিডিও দেখতে থাকেন, তানজিলার কি অবস্থা হয়, মা খালাদের মতো কত দূর যায়, এটা আপনারা দেখবেন। এটা খুব রিসেন্টলি আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখানে আরেকজন কমেন্ট করেছে, কি এইসব, সুখে থাকো দোয়া করি। আচ্ছা, মানে বিরক্ত হয়ে বলছে যে কি এইসব বলো, সুখে থাকো দোয়া করি। আচ্ছা, এখানে আরেকটা বড় কমেন্ট আসছে, আমি একটু পড়ি। তানজিলা মামনি টেনশন করো না, এতটুকু বয়সে অনেক অনেক চিন্তা মাথায় নিচ্ছ তোমরা দুজনই। আল্লাহ পাককে ডাকো, তিনি সবকিছু সুন্দর সমাধান দিবেন। বেশি চিন্তা করলে অল্প বয়সে বিভিন্ন অসুখ বিসুখ করবে বাবা, এত চিন্তা করো না। ভালো উপদেশ দিয়েছেন।
সুন্দর কথা বলেছে। আসলে এত এত চিন্তা করে লাভ নাই, যেহেতু সে কাজগুলা ভাবে করে নাই। মানে টাকা হয়েছে, আমি শোরুম দিব, আমি এই করবো, আমি দিন রাত কোটিপতি হয়ে যাব, এই করবো সেই করবো, মানে অনেক ছিল। সিনের পাপা তো হচ্ছে ভেড়া। সিনের পাপা তার কাজ করার মতোই না। সিনের পাপা টাকা পেয়েছে, সিনের পাপা টাকা উড়াইছে। আজকে গাড়ি লাগবে, কালকে আইফোন লাগবে, কালকে মোটরসাইকেল লাগবে, কালকে জিন্সের প্যান্ট লাগবে, মানে এরকম বহুত আবদার ছিল সিনের পাপার। আচ্ছা, এখানে আরো কমেন্ট আসছে, তানজিলা বুঝতেছি না কে নিল টাকা, আন্দাজ করতে পারছি না। আচ্ছা, অনেকে আন্দাজ করতেছে যে অ্যাকচুয়ালি টাকাটা নিছে কে, কার কথা বলতেছে, কার মাধ্যমে কি হয়েছে। বারবার তানজিলা একবার বলছে পরিবার, একবার বলতেছে দোকান, একবার বলছে শোরুম, একবার বলছে বাইরের লোক, একবার বলতেছে আমাদের পরিচিত আঙ্কেল, বাবা বয়সী আঙ্কেল। তো এরকম টাইপের কিছু কথাবার্তা হচ্ছে, যার কারণে ভিউয়ার্সটা একটুখানি কনফিউজড হয়ে গেছে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, টাকাটা নিছে কে, আত্মীয় স্বজন, নিজের বাবা বা চাচা শ্বশুর, কে নিছে। এটা আসলে মানুষের কিউরিওসিটি কাজ করছে, যেটা ওরা তারা ক্লিয়ার করে বলছে না। বলবে কেন? বললে তো আপনাদের ভিউ কমে যাবে, বললে তো আপনারা দেখবেন না, বললে তো বলেই দিল, তাই না? তো ইউটিউবে যতদিন আপনাদেরকে না বলে যতদিন ভিউ কামানো যায়, জয়তার ভিডিও করা যায়, আপনাদের ভিতরে কিউরিওসিটি কাজ করবে। আপনার প্রত্যেকটা দিন টাইটেল থাম্বনেল দেখে ভিডিও দেখবেন, তার ভিউ বাড়বে, সেই ডলার ইনকাম করবে। তো তার যেহেতু ফ্ল্যাটটা কিনছে, ফ্ল্যাটের ডাউন পেমেন্ট দিয়ে তানজিলার মাথার চুল উড়ে গেছে, এখন তেল বিক্রি করা শুরু করছে, নিজেও মাথায় তেল দিতেছে, আপনাদেরকেও দিতেছে, আর আপনারা তো বুঝেন না, ওই তেল নিয়ে নিজের মাথায় ডলতেছেন। তো যাই হোক, এখানে আর একজন লিখছে, মামুনি চুল কাটে খুব মানিয়েছে তোমাকে, তবে সাকিব বাবু যদি পছন্দ না করে তাহলে আর চুল কাটার দরকার নেই। সাকিবেরও বাবু আছে, সাকিব আর বাবু নাই। তো যাই হোক, ভিউয়ার্সদের তেলমারা কমেন্ট পড়লে আমারও মাঝে মাঝে একটু রাগই লাগে। আচ্ছা, এখানে একটা বড় কমেন্ট আসছে, মানুষকে কখনো ওই টাকা ধার দিবা না, একান্ত কাছের মানুষ ছাড়া, কারণ টাকা যদি একবার হাত বদল হয় সেটা আবার হাতে ফিরে আসা অনেক কঠিন। আমার হাজবেন্ড অনেক সময় অনেককে এরকম টাকা ধার দিয়েছে এবং অনেকবার এরকম ধোকায়ও পড়েছে, এজন্য এখন আর কাউকে সহজে টাকা ধার দেয় না। এটা খুব সুন্দর একটা কমেন্ট করেছে। আসলে টাকা পয়সা হচ্ছে হাতের ময়লা, আজকে আপনার হাতে, কালকে আমার হাতে। আপনার টাকা যদি আমার হাতে আসে, সেই টাকা যদি আপনার কাছে যাইতে কিন্তু সময় লেগে যাবে। তো জিনিসটা হচ্ছে এরকমই, ধার দেনা দিবেন, মানুষ বুঝে দিবেন, দিবেন না যেমন তা না। আপনার যদি ক্ষমতা থাকে আর আপনার কাছে কেউ যদি চাই আর আপনার যদি মনে হয়, সেক্ষেত্রে আপনি দিতে পারেন, বাট আদারওয়াইজ অ্যাভয়েড করাই ভালো। কারণ এখন যুগটা হয়ে গেছে অন্যরকম, টাকা পয়সা খুব ভেজাল জিনিস। একজনের টাকা আরেকজন নিয়ে দিন রাত উলট পালট হয়ে যাবে, আপনার টাকা আপনি পাবেন না। তো জিনিসগুলো হচ্ছে একটু অন্য টাইপের। সো এগুলারে আপনারা দান দক্ষিণাও বলতে পারবেন না, বিবেক দিয়ে কাজ করাও বলতে পারবেন না। এখন এখানে আরেকটা কমেন্ট আসছে, আমি পড়ি। আমার শাশুড়ি আমার রান্না সব রেডি করে দেয় আর আমি রান্না করি। যখন রান্না করি আমার বাচ্চাকে রাখে, আমি আমার রান্না শেষ করে, রুমের কাজ শেষ করে আমার ময়বকে মানে ওর বাচ্চার হয়তো নাম বলছে, তারপর আমার শাশুড়ি থালা বাসন সব ধুয়ে ফেলে, আমি শুধু রাতে রান্না করি। আর সকালে আমার শাশুড়ি করে, তুমি তোমার শাশুড়িকে বলবে এরকম করতে পারে, উপদেশ দিচ্ছে যে শাশুড়িকে দিয়ে রান্না বান্না করাবা আর এরকম। তো যাই হোক, এটা তার ব্যক্তিগত ব্যাপার, যে যার যেভাবে কাজ করতে অভ্যস্ত আর কি। আচ্ছা, এখানে লিখছে, তোমরা ব্লগিং করো, টাকা দেওয়ার সময় কেন ভিডিও করে রাখোনি, তাহলে তো প্রমাণ থাকতো। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর কথা বলেছে, যে তোমরা তো সব সময় ক্যামেরা অন করো, শুধুমাত্র রাত্রে বেডরুমের কাজটা ছাড়া। হ্যাঁ, সব সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো যেহেতু টাকা দিছো মানুষকে, টাকাটা দিয়ে মানে দেখায় রাখতাম, প্রমাণস্বরূপ ভিডিও করে রাখতাম, তাহলে তো বুঝে যেত, তাহলে তার সে অস্বীকার করতে পারতো না। এটা সুন্দর একটা কথা বলেছে। অ্যাকচুয়ালি এই জিনিস, ছোট ছোট টিপসগুলো কিন্তু দরকার একটা ব্যক্তিগত জীবনে, কিন্তু অনেক ধরনের অনেক প্রবলেমে অনেকেই ফেস করে। এই যে প্রমাণ, ছোটখাটো জিনিসগুলো একটু টেকনিক্যালি প্রমাণ রাখা উচিত প্রত্যেকটা মানুষের, কারণ কথা চেঞ্জ হইতে মানুষের সময় লাগে না। রাতের পর যেমন দিন হয়, দিনের পরেও রাত হয়। এই যে একটা মানুষকে টাকা ধার দিয়ে ঠাস করে বলে দেবে আমি নেই, এই তারপরে আপনার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। এটা আপনি আর প্রমাণ করতে পারবেন না যে আপনি টাকা দিয়েছেন, কিন্তু সে বলতেছে নেই। তো এই জিনিসগুলো খুব খারাপ। এই কারণে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই একটু প্রমাণ বা তৃতীয় পক্ষের সাহায্য নেবেন, কাউকে থার্ড পার্টি দাঁড় করিয়ে টাকা ধার দেনা মানে করা উচিত। তো যাই হোক, এখানে আরো অনেকেই অনেক কমেন্টই করেছে। হোয়াটসঅ্যাপে নাম্বার চাইছে অনেকে। তো তানজিলার এই জিনিসগুলো দেখে আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সে যা করতেছে, এই যে টাকা করে, এই জিনিসগুলো আসলে ঠিক না। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমি কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেল আপনাদের সাথে কথা বলা, বাট আমার আসলে কথা বলা এখনো শেষ হয়নি। আমি এখন আপনাদের সাথে আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে মিমের এই যে অনুষ্ঠানটা নিয়ে। মিমের মেয়ে ইকরা যে বার্থডে, সেখানে কিন্তু সবাই উপস্থিত হয়েছে। কিছুদিন আগে সাবিনা কিন্তু বললো যে বাবার বাড়ির সাথে সম্পর্ক দূরত্ব একটু বজায় রাখবে। যদি আমাদের টাকা দিয়ে আমরা কিন্তু লিগ্যাল অ্যাকশন নিব। আমি আইনের আওতায় যাব, টাকা আমার দরকার, কারণ আমার টাকা আমাদের ইনকাম করতে কষ্ট হয় না। ওই টাকা ইনকাম করতে আমরা বিজনেস কইরা তিলে টাকা, আর সে আমার লাখখানিক টাকা মাইনা দিবার, আমরা সেটা মাইনা নিব কে, কারে 10,000 টাকা 5,000। সে আর 2-3 মাসের ভিতর বাবার বাড়ি যাবে না। গত সপ্তাহে বলছে, ভিডিওটা এখনো আছে।
গত সপ্তাহ থেকে এখন কি 2-3 মাস হয়েছে ভিউয়ার্স, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সে কিন্তু আজকে এই পোটলাপটলি বান্ধে দেবরকে নিয়ে বাপের বাড়ি চলে আসছে। এই বাপের বাড়ি যে আসছে সেটা কয়দিনের জন্য আসছে সেটা কিন্তু ভিউয়ার্স আপনারা দেখতেই পাবেন। তো ভাগাভাগি পরিবার আর চরের পরিবারগুলো সব একত্রিত হয়ে এখানে আবার নোংরামি নষ্টামি শুরু করছে, তাদের বার্থডে পালন করা শেষ হচ্ছে না। এদিকে কিন্তু খুকি একটা প্রশ্ন করছে যে আমার স্বামীর বাড়িতে আমার ছেলের মেয়ের অনুষ্ঠান না করে আমি ভাড়া বাড়িতে অনুষ্ঠান করছি শুধুমাত্র তোদের 3 ননদের অত্যাচারে, আর ওই আমার বাড়িতেই ভাড়া বাড়ির একটা তোরা যাস অনুষ্ঠান করতে। সেম জিনিসটা কিন্তু শাহিনের বউ করছে। শাহিনের বউ শাহিনের সাথে ঝগড়া করে মরিয়মদের বাসা মানে সাবিনার বাড়িতে হচ্ছে তার ছেলের মেয়ের বার্থডে পালন করছে। সেখানে কিন্তু মিম বলছিল যে বাড়ি আছে ঘর আছে, কেন সে হচ্ছে সাবিনার বাড়িতে করবে, সে কারণে কিন্তু মিম যায় নাই। মিম কিন্তু বার্থডেতে উপস্থিত হয় না, শাহিনের ছেলের বার্থডেতে মিম কিন্তু উপস্থিত হয় না, কারণ সাবিনার বাড়িতে কেন করবে এই জন্য মিম যায় নাই। কিন্তু দেখেন আজকে কিন্তু মিম ঠিকই বাপের বাড়িতে এসে অনুষ্ঠান করছে এবং বারবার বলতেছে যে এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুরের বাড়ি নেই, বাপেরও বাড়ি নেই, বাড়ি হচ্ছে খুকির। এই খুকির বাড়িতে এসে এরা যে এত দাপট ঝাড়ে, এত ভিউয়ার্সরা এত কমেন্ট করে, এত আজে বাজে কথা বলে, খুকি এত আজে বাজে কথা বলে, তারপরও নির্লজ্জ বেহায়াত দলদের কোনো লজ্জা শরমই নেই। এরা বারবার উঠে ব্যাগপত্র নিয়ে আসে আবার নিজের দাপট খাটা, যেটা আমার বাপের বাড়ি এটাই আমার শ্বশুর বাড়ি। চাস্তো ভাইকে বিয়ে করার ফল, চাস্তো ভাইয়ের বাড়ি নাই, চাস্তো বোনের বাড়ি নাই, চাচার বাড়ি নাই, বাপের বাড়ি নাই, ভাই যে বাড়িটা করছে ওটা ভাইয়ের বইয়েরই থাকার যায় হইতেছে না। এই হচ্ছে দুনিয়ার নিয়ম। স্বামী বিদেশ থাকলে, স্বামী যদি কর্মটা, স্বামী যদি কথাবার্তা না বলতে পারে, সেক্ষেত্রে এই যে দেখেন ভাইয়ের বাড়ি থাকতে তার নিজের ছেলে মেয়েই থাকে, বউ বাচ্চা থেকে ভাড়া, ভাই থেকে প্রবাসী, অথচ ওই ভাইয়ের বাড়িতে বোনরা এসে দাপট খাটায় ওখানে অনুষ্ঠান করতেছে। এগুলো কিন্তু সমাজের অহরহ হচ্ছে ভিউয়ার্স। এরা যে শুধু ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে তা কিন্তু না, এগুলো কিন্তু আমাদের আশেপাশে অহরহ হচ্ছে। এই জিনিসগুলো ঠিক না। যেখানে যেই কথা বলা দরকার সেখানে যদি সে পুরুষ মানুষ কথা বলতে না পারে, দাপট খাটাতে না পারে, সেই ক্ষেত্রে তার কিন্তু বউ বাচ্চার অনেক রকমের প্রবলেম হয়। তো দেখেন তার বউ বাচ্চা এত কষ্ট করতেছে, খুকিকে আমি খারাপ বলবো না, ভালোও বলবো না, সে কিন্তু ছেলে মেয়ের পড়াশোনার জন্য তাদের অত্যাচারে বাসা ছেড়ে দূরে আছে, তার স্বামী বিদেশ থাকে, অথচ ওই বাড়িতেই দেখেন 3টা ননদ আসছে নিজ নিজ ফ্যামিলি নিয়ে আইসা ওখানে অনুষ্ঠান করতে হবে। এটা শুধুমাত্র খুকিকে এক প্রকার জ্বালাতন করার জন্য এবং খুকিকে দেখানোর জন্য এবং খুকিকে টিক্স মারার জন্য। আজকে অনেকগুলো ভিডিওতেই তারা কিন্তু বিভিন্নভাবে খুকিকে টিক্স মেরে কথা বলেছে যে আরো কিছু বলবো কিন্তু বললাম না, এবারই তো আমাদের না, এবারই নাকি অন্য কারো তো বলা যাবে না, নামটা আমরা বলতে যাচ্ছি না, নামটা বললে পচ্চা যাবো। এই যে কথাগুলো, এই যে কথার ইঙ্গিত, এই যে খোঁচা, এখন যদি খুকি এই সব শুনে একটা ভিডিও ব্লগ বানায় তখন তিশা বলবে এই যে খুকি ভিডিও বানাইতেছে, আমরা তো কাউ কিছু বলি না। কিন্তু তারা কিন্তু ভিউয়ার্স প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে খোঁচা দেয়। তারা আগে খোঁচা দেয়, তারা বিভিন্নভাবে ইঙ্গিত দেয়, বিভিন্নভাবে খোঁচায়, বিভিন্নভাবে আলোচনা করে, হাসাহাসি করে একসাথে থেকে। আর খুকি যখন এগুলো দেখে পরবর্তীতে একটা বড় একটা ভিডিও নিয়ে আসে তখন এই তিশা খুকির চ্যানেল খেয়ে নিয়ে আর হুমকি দেয়। তো ভিউয়ার্স অনেকক্ষণ হয়ে গেল, রাতও অনেক হয়ে গেছে, আমার ব্লগটা আমি আর বড় করব না। আমি শুধুমাত্র আপনাদেরকে এইটুকুই জানাতে চেয়েছিলাম যে তানজিলা টাকার জন্য পাগল হয়ে গেছে, ইউটিউব সোসাইটিতে এসে কামড়াকামড়ি শুরু করে দিয়েছে, হাজবেন্ডকে পারে না যে জুতার বাড়ি দেয়। বারবার বলতে সিনার পাপা তুমি হাসছো, তোমার হাসি বের হচ্ছে সিনার পাপা, আমার তো রাগ উঠতেছে সিনার পাপা, আমার তোমার উপরে রাগ উঠতেছে সিনার পাপা, তুমি আমার টাকা খেয়ে ফেলছো সিনার পাপা। আমি শুধু ভাবতেছি ক্যামেরাটা যদি বন্ধ হইতো আর ওই টাইমে যদি বলতো তো কি অবস্থা হইতো। তো যাই হোক ভিউয়ার্স আজকে ব্লগটা কেমন লাগলো ডিটেলস আমি আলোচনা করার ট্রাই করেছি, যতটুকু সম্ভব আপনাদেরকে জানিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন সেই কমেন্টটা করবেন, আমি জানতে চাই যে আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখেন। আর সবচেয়ে বড় কথা হলো একটা ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। পরবর্তী ভিডিও কিন্তু আমি কিছুক্ষণের ভিতরে আরেকটা আপলোড করব এই ভিডিওটা আপলোড করার পর। তো ঠিক আছে ভিউয়ার্স আজকে অনেক দেরি হয়ে গেল, এতটুকু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার ছিল। তো টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।